আলহামদুলিল্লাহ নাহমাদুহু তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা। মহান আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, যাদের পৃষ্ঠদেশ থেকে বাম হাতে নামায় আমল আসবে তাদের কান্নার শেষ থাকবে না। কিয়ামতের ভয়াবহতা এরকম যে সেই দিনে বাম হাতে নামায় আমল যার আসবে সে মানুষগুলো আর্তনাদ করতে থাকবে, ছটফট করতে থাকবে, কিন্তু তাকে ভাবতে হবে এটা যে এই আমল নামাটা আমার বাম হাতে কেন আসছে, আমি কেন ফেলিওর হয়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে নিজের ঘামে মানুষ ভিজে হাবুডুবু খেতে থাকবে এবং সেটা হবে এমন করে তারা হাবুডুবু খাবে, ৭০ জিরান ৭০ হাত ৭০ ফুট নিচে, অর্থাৎ ৭০ ফুট গভীর মনে হবে এরকম তার নিজের ঘামে নিজে হাবুডুবু খেতে থাকবে এবং সেই ঘাম সেই পসিনা তার নিজের কান বরাবর নাক বরাবর ঠেলে উঠবে। বোঝা যাচ্ছে যেটা শাস্তি দেওয়া ছাড়া আর কিছু নয়। যারা গাফিল সেই মানুষগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের দ্বারা প্রমাণ করাচ্ছেন যে নাক এবং কান বরাবর তার নিজের ঘামে সে হাবুডুবু খাবে, ৭০ গজ পানিতে তার ডুবতে হবে। তাহলে এই যে ভয়াবহ শাস্তি এবং আযাবের কথা বলা হলো, তার থেকে বাঁচার যে পথ সেটাই বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও হাবিব, তোমরা এমন জিনিসের সঙ্গে ভালোবাসা করো সে যেন তোমাকে ছেড়ে না যায়। কিসের সঙ্গে ভালোবাসা হবে, কিসের সঙ্গে আন্তরিকতা হবে, সেটা নিঃসন্দেহে একটা মানুষ হিসাবে আমরা আশরাফুল মখলুকাত, তাই আমরা জানি যে মহান আল্লাহ কিসের সঙ্গে আন্তরিকতা, কিসের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে পারবেন। কিয়ামতের দিনে যখন এই পানি হাবুডুবু খেতে থাকবে নিচের ঘামে নিজে, সেদিনে আল্লাহর দেওয়া সেই রেজাল্ট, তার যে একটা চিৎকুটি আল্লাহ দেবেন, সেটা উড়িয়ে মানুষ ডান হাত উঁচু করে যতই সেটা ধরার চেষ্টা করুক না কেন, সে যদি পাপিষ্ট হয়, সে যদি খোদাদ্রোহী হয়, সে যদি হক হুকুক নষ্ট করা মানুষ হয়, সে মানুষটা মা বাবের অবাধ্য সন্তান হয়, শিক্ষকের অবাধ্য ছাত্র হয়, পীরের অবাধ্য মুরিদ, ইমামের অবাধ্য মুক্তাদি যদি হয়, সেই লোকটার নামায় আমলটা আসবে পিঠের দিক থেকে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়াবহ দিনকে আমাদের জন্যে যেন আল্লাহ ভয়াবহতা কাটিয়ে ওঠার মতো আমল করে আল্লাহর আরশের ছায়া তলে দাঁড় করিয়ে মহান আল্লাহ তার রসুলের সুপারিশিতে তার দয়ার জান্নাত নসিব করেন, সেই কাজ, সেই আমলগুলো, সেই আন্তরিকতা, সেই ভালোবাসা তৈরি করে জীবনযাপন করে যেন আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।